বাংলাদেশের মানুষ কেবল মুখ খুলতে শুরু করেছে। অনুকূল পরিবেশে আসলে তারা যে প্রতিটা জিনিসের জবাব নিবে এটা বোধহয় নতুন করে বলার জোর রাখেন। আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন সাধারণ মানুষ, পোশাক আশাক, চলন বলন, তার বাচনভঙ্গি দেখে বলা যায় একদম একদম খেটে খাওয়া একটা সাধারণ মানুষ, বুক ফুলিয়ে এই 10 হাত দূরও হবে না সেই লোক বাংলাদেশের, আমরা বলি দুর্নীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দুর্নীতির প্রতিকৃত যে রূপটা, এনসিপি, এই লোকটাকে তারা মুখপাত্র বানিয়ে তাদের কোলে তুলে নিয়েছে। এবং এটা তো ছিলই তাদের মধ্যে এই দুর্নীতির প্রতিকৃতকে দেখে বাংলাদেশের মানুষ, একজন সাধারণ মানুষ হয়তো আরো লাখো কণ্ঠের প্রতিধ্বনি হয়ে প্রশ্ন করেছে, বন্যার টাকা যে মেরে খেয়েছ সেই টাকা কোথায়? আপনাদের মনে আছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে নোয়াখালী, ফেনী এলাকায় বন্যা দেখা যায়, সার্জিস হাসনাতরা এই তাদের পৃষ্ঠপোষকদেরকে নিয়ে বন্যার টাকা মানুষের কাছ থেকে, মানুষ গৃহিণীরা হাতের বালা খুলে দিয়ে এসছে, মানুষ পুরো মাসের শ্রমের টাকাটা এদের হাতে বিশ্বাস করে দিয়েছিল, আর সেই টাকা নিয়ে 9-6 হয়েছে। আজকে পর্যন্ত সেই টাকার সুনির্দিষ্ট হিসেবে বলে যে সরকারের ফান্ডে দিয়ে দিয়েছে, কোনো হিসাব নাই, কিন্তু সরকারের ফান্ডের দেওয়ার কথা ছিল না। আজকে ইন্টারেস্টিং এই ঘটনাটা ঘটেছে। আমি ছোট্ট করে শুধু আপনাদেরকে বলি, বন্যার টাকা কই? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টি এনসির মুখপাত্র, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে 2024 সালের বন্যার টাকার হিসাব চেয়েছে এক ব্যক্তি। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, এই ঢাকার শহরে এই শাহবাগে, যে এই শাহবাগ তারা কলঙ্কিত করেছে পুরো 18 মাস 19 মাস। ঈদ আনন্দ মিছিল বিষয়ক এক সংবাদ সম্মেলন চলাকালে এমন প্রশ্নের মুখোমুখি হন আসিফ। ওই ব্যক্তি নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। আসিফের উদ্দেশ্যে ক্ষুব্ধ স্বরে তিনি বলেন, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকা কোথায়? পেটে চলে গেছে, বের হবে কবে? এগুলো বলছি আর কি, মানুষের মনে তো এইসব প্রশ্ন ওঠে না। প্রশ্নকারী ওই ব্যক্তি আসিফ মাহমুদকে সন্ত্রাসী ও মব্বাজ আখ্যা দেন। তিনি বলেন, বন্যার টাকা কোথায় গেছে সেটি কি আমি জানতে চাইতে পারি না? উনি আসিফ মাহমুদ কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে? এই সময় ওই ব্যক্তি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের কোনো খোঁজ খবর নেননি আসিফ মাহমুদ। এ সময় প্রশ্নকারী ওই ব্যক্তিকে ঘিরে হট্টগোল তৈরি হয়, পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আমরা দেখেছি এবং কতটা সাহসের সাথে তিনি প্রশ্ন করেছেন। তার যদি বুকে সৎসাহস না থাকতো তাহলে ওই খুপড়ির ভেতরে গিয়ে তিনি এই প্রশ্নগুলো করতে পারতেন না। তারপর তাকে ঘিরে ধরেছে, তাকে নানান রকম জেরা করার চেষ্টা করছে, দেখলাম বেশ কিছু লোক, কিন্তু তিনি বারবার উচ্চ কণ্ঠে বলে যাচ্ছেন যে এই আসিফ দুর্নীতি পরায়ণ। সেই এয়ারপোর্টে ম্যাগজিন ফেলে আসেন এই অস্ত্রের, সেই ম্যাগজিন কি বৈধভাবে ফেলে আসা হয়েছিল? সেই ম্যাগজিন সেখান থেকে চলে আসাটা কি বৈধ? অনেক প্রশ্ন করছিলেন। তারপরে সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ, সেখানে সে নানান কথা বলেছে, নানান ফিরিস্তি তুলে ধরেছে, ঈদের সময় তারা হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গা এইসব নানান বিষয়। আমার প্রশ্ন হলো, এই লোকগুলো এখনো চড়ে বেড়াচ্ছে, বিএনপি সরকার এদেরকে কোনো জবাবদিহিতার মধ্যে এখনো আনছে না, তার 1 মাস পার হয়ে যাওয়ার মধ্যে কোনো লক্ষণ নেই, কিন্তু সাধারণ মানুষ যে তার মুখ বন্ধ করে থাকবে না, এটা কি তার প্রমাণ না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।